স্বামীহারা হলে একটা মেয়ের জীবনে যে কত ধরনের পরিবর্তন আসে সেটা সুস্মিতা সাহাকে না দেখলে বোঝা যেত না। আজকে সুস্মিতা সাহা চুপি চুপি ধর্ম পরিবর্তন করেছে। হট করে তার এই সিদ্ধান্ত কেন? এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সুস্মিতা সাহাকে পরবর্তীকালে বড় পর্দায় অর্থাৎ মুভিতে দেখা যাবে। সে এখন রয়েছে এমন একজনের বাড়িতে যাতে তার যেই পুরনো একটা ইচ্ছে ছিল সেটা কিন্তু এখন বাস্তবায়িত হতে চলেছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে সুস্মিতা সাহা কিন্তু এর মধ্যেও অসুস্থ হয়ে গেছে। তো সমস্তটা ডিটেলসে আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসপি পলাশ সাহা যখন নাকি এই সুস্মিতা সাহার সাথে যখন তার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেই সময় প্রায় কিন্তু পলাশ সাহা চুপি চুপি বাড়ির কাউকে না বলে এই সুস্মিতা সাহার সাথে দেখা করতে যেত সুস্মিতাদের বাড়িতে। এবং সেখানেই কিন্তু বোঝা যেত যে এসপি পলাশ সাহা তার বউয়ের প্রতি কতটা তার ভালোবাসা রয়েছে। বিয়ের পর সেই ভালোবাসাটা সে প্রকাশ করতে পারতো না তার মায়ের জন্য, মায়ের কারণে, কারণ মাঝখানে তার মা চলে আসতো। যখনই তারা আলাদা টাইম স্পেন্ড করতো সেই সময়টায় মাঝখানে চলে আসতো তার মা। তার জন্য সে সেই মনের যে ভাবনা, মনের যে যে ভাবনাটা সেটা কিন্তু প্রকাশ করতে পারতো না। সেই বাধা বিপত্তি হয়ে বরাবরের জন্য দাঁড়িয়েছিল তার মা অর্থাৎ সুস্মিতা সাহার শাশুড়ি মা। যখন নাকি ফাইনাল দেখতে যাওয়া হয় এই পলাশ সাহার বাড়ি থেকে, তখন পলাশ সাহার শ্বশুরমশাই অর্থাৎ সুস্মিতা সাহার বাবা জিজ্ঞাসা করে যে আমার মেয়ে তো পড়াশোনায় অনেক কম, অর্থাৎ এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু তুমি তো এত বড় একটা ডিপার্টমেন্টে রয়েছো, এত ভালো একটা চাকরি করছো এবং তোমার পড়াশোনা, তোমার মেধা অনেক বেশি, তাহলে আমার মেয়েকে বিয়ে করে তুমি সেরকমভাবে তৈরি করে নিতে পারবে তো? কারণ আমার মেয়ে একটা গ্রামের সাদাসিধা মেয়ে। তখন পলাশ সাহা খুব গর্বের সহিত বলে যে আমি সুস্মিতাকে তৈরি করে নেব, আপনারা চিন্তা করবেন না। ঠিক তেমনি যখন বিয়ের পর একটা ভিডিও এবং একটা ফটো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল তাদের হানিমুনে যাওয়ার, সেখানে কিন্তু সুস্মিতা সাহাকে এত সুন্দর লাগছিল, কোনো নায়িকার থেকে কিন্তু কম লাগছিল না। সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে অনেক মানুষের কমেন্টস এসছে যে তাকে কিন্তু সিনেমা অর্থাৎ বড় পর্দায় নামানোই যায়। শুধু তাই নয়, এই সুস্মিতা সাহা বিয়ের আগে মাত্র 15 দিনের একটা প্র্যাকটিসে সে কিন্তু একটা ডান্সের প্র্যাকটিস করে এবং সেখানে কিন্তু সেই ডান্সের প্র্যাকটিস করে সে তুমুল যেভাবে এত সুন্দর ডান্স করে, সেখানে কিন্তু তার বোঝাই যাচ্ছিল না যে সে শুধুমাত্র 15 দিনের প্র্যাকটিসে এত সুন্দর ডান্স পারফরমেন্স করতে পারে। এবং সেই ভিডিওতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কমেন্টস এসেছিল এবং এটাও জানা যায় তাকে কিন্তু বড় পর্দায় সুযোগের অফারও এসছিল। এবার আপনাদেরকে বলে রাখি যে সেই ক্ষেত্রে কিন্তু সুস্মিতা সাহার মনের মধ্যেও কোনো না কোনো জায়গায় কিন্তু একটা সেই আশা রয়ে গেছে, যেটা এখন যে ততটা উঠে আসছে যে এই যে সুস্মিতা সাহাকে নাকি ডিপজলের বাড়িতে সে এখন রয়েছে এবং এই সুস্মিতা সাহাকে ডিপজলের সাথে কোনো এক রেস্টুরেন্টে নাকি দেখা গেছে। এটা কতটা সত্য সেটা কিন্তু আমার জানা নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের বলে রাখি যে যে তথ্যগুলো আমার আসে সেগুলোই জাস্ট আমি আপনাকে তুলে দিই, কিন্তু এটা যে কতটা সত্য সেটা কিন্তু সত্যি জানা থাকে না। এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে গতকালকে আমি যে ভিডিওটা করেছি, অর্থাৎ এই যে এসপি পলাশ সাহার যে চাকরিটা সেটা সুস্মিতা সাহা পেয়েছে, সেখানে আপনারা বহু মানুষ কমেন্টস করেছেন যে এইটা কি সম্ভব? সুস্মিতা সাহা শুধুমাত্র এইচএস পাস করেছে, তার পক্ষে সম্ভব এত বড় চাকরি করার? আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও পায় তবে কিন্তু ওই পোস্টটা তার হবে না, তবে গ্রুপ ডিতে কিন্তু সে চান্স পেলেও পেতে পারে, এমন কিছু কিন্তু খুব বড় ব্যাপার নয়। এবং তার জন্য কিন্তু তাকে ট্রেনিং কিন্তু নিতে হবে 3 মাসের জন্য, এটাও আপনাদেরকে জানিয়ে রাখি। যদি চাকরি পেয়ে থাকে, হ্যাঁ আমি কিন্তু এটাও বলেছি এটার কতটা সত্য সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো সেটাই আমি আপনাদের বলছি, যদি চাকরি পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা তাকে 3 মাসের ট্রেনিং দেওয়া হবে, তারপরে কিন্তু তার পুরোপুরি তার কোয়ালিফিকেশান দেখে কিন্তু তাকে সেই পোস্টটাই দেওয়া হবে। এবার আপনাদেরকে বলে রাখি যে তাকে প্রডিউসার ডিপজলের সাথে নাকি কোনো এক রেস্টুরেন্টে দেখা গেছে এবং তার যে ইচ্ছা সেটা, এবং তার শুধু ইচ্ছা না, কারণ আমরা কিন্তু বরাবরের জন্য দেখেছি যে এই যে এসপি পলাশ সাহা সে কিন্তু তার ভালো ভালো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতো এবং এসপি পলাশ সাহার বৌদিও কিন্তু বিভিন্ন ধরনের শর্টস ভিডিও করে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় সেই বাড়িতে এই ধরনের মানে ভিডিও করার চল কিন্তু রয়েছে এবং সেখান থেকে যদি সুস্মিতা সাহা বড় পর্দায় চান্স পেয়ে
পেয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। আর সেই চান্সটা কিন্তু সে এখন পেয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি এটাও শোনা যাচ্ছে সে নাকি লুকিয়ে লুকিয়ে ধর্ম পরিবর্তন করেছে এবং সে একজন আলিমের কাছ থেকে কালমা নিয়ে লুকিয়ে লুকিয়ে ধর্ম পরিবর্তন করেছে। তো এই ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে যে মানুষ আজকে বললাম না, প্রথমেই কিন্তু ভিডিওর প্রথমে আপনাদের বললাম যে একটা স্বামীহারা মেয়ের জীবনে প্রচুর পরিবর্তন আসে, আর একটা মেয়েকে কিন্তু মানুষ বলতে ছাড়ে না। আজকে কোনো ধরনের এটা বিশ্বাস করা যায় না, বিশ্বাসের কোনো উপায় নেই। কারণ সুস্মিতা সাহা যে তার যে হিন্দু আছে এবং সেটা নিয়ে যে তার জীবনে কোনো ধরনের অশান্তি সেটা কিন্তু ছিল না। তাহলে বেফালতু একটা মেয়ে কেন ধর্ম পরিবর্তন করতে যাবে স্বেচ্ছায়? তার তো এসব করার কোনো দরকার নেই। তাই এইসব ফালতু খবর বা এইসব ফালতু নিউজ প্লিজ আপনাদের বলবো, এখন সেই মেয়েটা অনেকটা ডিপ্রেশনে রয়েছে। এখন সেই মেয়েটা কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমাদের কারো জানা নেই। আমরা একের পর এক নিউজ বানাচ্ছি, ছেড়ে দিচ্ছি। কিছু ইউটিউবার আছে, আজকে আমি একজন ইউটিউবার হয়েও বলছি, কিছু ইউটিউবার নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য, কিছু ইউটিউবার নিজেদের আর্নিং করার জন্য আজকে এই সব ফেক নিউজ ছড়াচ্ছে। তো এটাই বলবো, আজকে আপনারা এই ধরনের ফেক নিউজ ছড়াবেন না। আজকে এর উপর যদি কোনো কেস না হয় তাহলে কিন্তু সবার প্রথমে আপনারাই ফাঁসবেন। তাই সবার প্রথমে বলবো, আগে ভালো করে যাচাই করুন, তারপরে আপনারা একটা নিউজ দিন। কোনোভাবেই একটা মেয়ের ছবি থাম্বনেলে চিপকে তার নামে এরকম বদনাম করবেন না, কারণ একটা মেয়ে এখন কোন পরিস্থিতি রয়েছে সেটা আগে দেখবেন। এবার আপনাদেরকে এটা বলি যে আমরা কিন্তু যেটা শুনেছি যে সুস্মিতা সাহা এসপি পলাশ সাহার মৃত্যুর পর সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিল এবং সে আইসিইউতে ভর্তি ছিল, এবং যেটা জানা যাচ্ছে তার নাকি করোনা ধরা পড়েছিল, তার শ্বাসকষ্ট হচ্ছিল, তার ব্রিথিং দুর্বল ছিল, ভমিটিং হচ্ছিল, এইসব কিন্তু সাইনগুলো তার শরীরের মধ্যে দেখা যাচ্ছিল এবং পরবর্তীকালে টেস্ট করে জানা যায় যে তার কিন্তু করোনা ধরা পড়েছে। আমি এটাও বলবো যে এক একটা নিউজ এক একটা ধরনের নিউজ দিচ্ছে। আমি এটাই বলবো, আগে সত্যতা যাচাই করুন, তারপরে এই ধরনের নিউজগুলো দিন। তো আমি জাস্ট শুনে আপনাদেরকে সেগুলো বললাম, এবং আপনাদের মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশনে দেবেন। আমি কিন্তু বারবার করে বলি যে যেইগুলো তথ্যগুলো আমার কাছে আসে সেগুলো আপনাদের কাছে আমি তুলে দেওয়ার চেষ্টা করি। তো এইগুলোর কতটা সত্যতা সেটা কিন্তু যাচাই করিনি, এবং যেটা ফেক সেটা কিন্তু ফেকভাবেই কিন্তু আমি বলি। আজকে থাম্বনেলে হয়তো ওটা দিতে লাগে, কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, দেখে তারপরে আপনারা কমেন্টসে যাচাই করবেন। আজকে আপনারা, আমি যে গতকালকে ভিডিও করেছি সেটা কিন্তু আপনারা সুন্দর করে কমেন্টস করে আমাকে বলেছেন যে দিদিভাই এটা কি মানে হওয়া যায়, সেটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। যদি সে তার বরের চাকরিটা পেয়ে থাকে তাহলে কিন্তু তার কোয়ালিফিকেশান দেখে তার কিন্তু যে সেই পোস্টটাই সে পাবে। আজকে ডি গ্রুপেও কিন্তু চাকরি পাওয়া যায়। তো এই তথ্যগুলো আমার কাছে আপাতত ছিল, কারণ দেখুন আজকে প্রায় 1 মাস হতে চলো, প্রায় 1 মাস হয়েই গেছে যে পলাশ শাহ আমাদের মাঝে আর নেই। আজকে আমরা দূর থেকে খারাপ লাগছে একটা ছেলে চলে গেছে সেটা ভেবে, কিন্তু যার চলে গেছে, যার স্বামী, যার সন্তান, তাদের মধ্যে দিয়ে যে কি যাচ্ছে, কি মানসিক পরিস্থিতি তাদের রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি কি আজকে যার ছেলে অর্থাৎ 9 মাস গর্ভে যিনি ধরেছেন আজকে তারও কষ্ট হচ্ছে, আর যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ভালোবাসা করে তারও কিন্তু কষ্ট হচ্ছে। আমরা দূর থেকে আহা উহু করে কিন্তু কোনো লাভ হবে না। যে চলে গেছে সে তো পালিয়ে গেছে, কিন্তু যারা এখন বেঁচে আছে তাদের উপর দিয়ে এই যে টর্চারগুলো চলছে সেটা কিন্তু সত্যি খুব প্যাথেটিক। তো চলুন আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার আসবো কোনো নতুন তথ্য পেলে, আমি আবার আসবো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।